সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে চায় বুলডোজার সরকার স্লোগানকে সামনে রেখে বিজেপির পরিবর্তন যাত্রায় বুলডোজারে চেপে অংশ নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার খাতড়ার সুপুরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে নারীদের উপর অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে অপরাধীদের বাড়িতেও বুলডোজার চলবে। এদিন দুপুরে রানীবাঁধ বিধানসভা এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঢোকার কথা ছিল। সেই মতো সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকেরা অপেক্ষা করছিলেন। পরিবর্তন যাত্রা ঢোকার পর সুপুরে একটি জনসভারও আয়োজন করা হয়। যদিও পরিবর্তন যাত্রার রথ সুপুরে পৌঁছাতে রাত হয়ে যায়, তবে আগে সন্ধ্যার মধ্যে জনসভায় যোগ দিতে পৌঁছে যান সুকান্ত মজুমদার। দলীয় কর্মীদের উদ্যোগে এদিন দুপুর থেকেই সুপুর এলাকায় একটি বুলডোজার রাখা ছিল। সেখানে পৌঁছে বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে ওই বুলডোজারে চড়ে শোভাযাত্রা করে সভামঞ্চ পর্যন্ত যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এরপর শুরু হয় জনসভা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলার মানুষ এখন বুলডোজার সরকার চাইছে। এর মানে এই নয় যে সবসময় বুলডোজার চলবে, কিন্তু এমন একটি সরকার চাই যেখানে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে নারীদের উপর অপরাধ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এই বুলডোজার রাজনীতি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের খাতড়া ব্লক সভাপতি তরুণ পাত্র বলেন, যদি নারীদের অসম্মান করলে বুলডোজার চালাতে হয় তাহলে প্রথমে মণিপুরে চালানো উচিত ছিল, এরপর বিজেপির কয়েকজন নেতা আর উপরও চালানো উচিত, কারণ তাদের বিরুদ্ধেও নারীদের অসম্মানের অভিযোগ রয়েছে। তিনি আরও দাবি করেন, যারা নারীদের সম্মান দিতে জানেন না তারা আবার নারী সম্মানের কথা বলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের উন্নয়ন ও স্বনির্ভরতার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। বিজেপির কর্মসূচি নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, আজকের কর্মসূচিতে বিজেপি যতগুলো পতাকা বেঁধেছিল ততগুলো মানুষও ছিল না। এই শক্তি নিয়ে তারা পশ্চিমবঙ্গে লড়াই করবে কিভাবে? বাংলার মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, 2026 সালে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সরকার গড়বে। যদি নারীদের উপর অসম্মান করলে বুলডোজার চালাতে হয় তাহলে তো প্রথম বুলডোজারটা চলা উচিত ছিল মণিপুরে, সেকেন্ড বুলডোজারটা চালানো উচিত ছিল বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে, যিনি একজন মহিলাকে ম্যানারাইজ করেছেন। তৃতীয় বুলডোজারটা চালানো উচিত ছিল দিলীপ ঘোষের বাড়িতে, যার সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে। তারা কি, যারা নারীদেরকে সম্মান দিতে জানে না তারা নারী সম্মানের কথা কি বলে? বিজেপি নারীকে সম্মান কোথাও দিয়েছে? আজকে বিজেপির মুখে নারীদের সম্মান আমাদেরকে শুনতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের জন্য পশ্চিমবাংলায় পঞ্চায়েতে 50% আসন সংরক্ষণ করেছেন, নারী সশক্তিকরণের জন্য কন্যাশ্রী, নারী সশক্তিকরণের জন্য রূপশ্রী, নারী সশক্তিকরণের জন্য লক্ষ্মীর ভান্ডার, এত একাধিক প্রকল্প নিয়ে বাংলার মা বোনেদেরকে নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছেন, সেই জায়গায় পরিবর্তন করে বিজেপির সরকারকে এনে লাভ কি হবে? ওনারা বুলডোজার দেখিয়ে বলে গেলেন এটাই যে বুলডোজার আমরা এই জন্য এনেছি যে আগামী দিন এখানে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলে, যেমন ওরা দিল্লিতে RSS এর পার্কিং লট করার জন্য 1500 বছরের পুরানো মন্দির ভেঙেছেন হিন্দুদের, সেই মন্দির ভাঙবেন। যেমন অযোধ্যায় আদানির রাস্তা তৈরি করার জন্য 150 পুরানো মন্দির ভেঙেছেন, সেই মন্দির ভাঙবেন। বাংলার মানুষ 26-এ সঠিক জবাব দেবে। ওনারা বুলডোজার দেখান আর যাই দেখান, টাকার বস্তা দেখান। যে ফ্ল্যাগ বেঁধেছিলেন অতগুলো মানুষ হয়েছিল ওনাদের সবাই। এই শক্তি নিয়ে ওনারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির মোকাবিলা করবেন? ওসব নিয়ে আমরা ভাবিত নই। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন 26-এ কি ফলাফল পশ্চিমবাংলায় হতে। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।